আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব লেসন 11 নিয়ে। সো গত ক্লাসগুলো যারা করেন নাই দ্রুত যেয়ে সেই ক্লাসগুলো দেখে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে এবং শুরুতেই আমি বলে দিচ্ছি যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি আপনারা আমাদের ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুকের লার্নিশন পেজটা ফলো এবং লাইক করে দিবেন এবং এই আ আ সেশনটা অথবা এই ভিডিওটা আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনাদের থ্রুতে মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটা কিন্তু পাবে এবং হতেও পারে এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল, তাই না? আপনি কিন্তু একটা উপকারও করে ফেলছেন। আর যারা আপনারা ইউটিউবে দেখছেন তারা আ ইনশাআল্লাহ আমাদের যে চ্যানেলটা রয়েছে লার্নিশন এখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ফেসবুকে যারা আছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে। সো আর কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের আজকের মূল পড়ায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন 11। সো এটার টাইটেলটা কি? আর ইউ লিসনিং? তুমি কি শুনতে পাচ্ছ বা আপনি কি শুনতে পাচ্ছেন? এটা হলো এর টাইটেল। সো এই জায়গাতে আমি এখন যদি পুরোটা পড়তে যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। তো এই লেসনটা পুরোটা পড়ার পরে একটা স্টুডেন্ট দক্ষ হবে বা বলতে পারবে বা কিছু করতে পারবে, সক্ষম হবে কি করতে? রেকগনাইজ ইংলিশ সাউন্ডস। সো ইংলিশ বেশ কয়েকটা সাউন্ডস সম্পর্কে বা প্রনাউন্সিয়েশন সম্পর্কে তারা জানতে পারবে, বুঝতে পারবে, সেটা উপলব্ধি করতে পারবে। অ্যান্ড এই মাঝখানে ২ টা না পড়লেও চলবে। নেক্সট এর ৪ নাম্বারটা পড়তে পারি। রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। তারা হলো সুন্দরভাবে এটাকে সঠিক উচ্চারণে জোরে, জোরে পড়তে পারবে এবং কোথায় জোর দিতে হবে, থামতে হবে সেগুলো তারা বুঝতে পারবে। ওকে, ভেরি গুড। এটা খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা চলে আসি আমাদের সেকশন এ এই জায়গাতে। ওকে, সো সেকশন এ তে কি লেখা আছে দেখেন, লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো শোনো এবং পড়ো, তাই না? সো আমি একটু বলে দিই, আপনারা একটু শুনবেন সুন্দর করে। তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আজকে যে কথাটা বলা হলো যে এখানে আমরা কিছু সাউন্ডস শিখতে পারবো। সেই সাউন্ডস গুলো আসলে কি? এই যে এখানে দেখেন, এই যে ২ টা স্ল্যাশ দেওয়া আছে না? এখানে ই লেখা আছে না মাঝখানে? আবার এইখানে নিচে দেখেন তো ২ টা স্ল্যাশের মধ্যে কি আই লেখা আছে না? সো এই ২ টাই হচ্ছে আমাদের সাউন্ডস। এই ২ টা আমরা শিখতে পারছি আজকে এইখানে এবং এইটার উপর বেস করেই কিন্তু এই ওয়ার্ডস গুলো সাজানো রয়েছে, এগুলোর উচ্চারণ। সো আগে জানতে হবে এই সাউন্ডস গুলো কোত্থেকে জন্ম নিয়েছে। এটা হলো আইপিএ সাউন্ডস বলা হয় এগুলোকে, মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সেইটার সাউন্ডস বলা হয়। ইন্টারন্যাশনালি এই সাউন্ডস গুলোকে 44 মানে ৪৪ ভাগে ভাগ করা হয়েছে। ভাওয়েল সাউন্ডস ২০ টা এবং কনসোনেন্ট সাউন্ড হলো ২৪ টা, 24 সব মিলে ৪৪ টা। সো এই 24 যে 20 যে ভাওয়েল সাউন্ডস রয়েছে তার ভেতর থেকে আজকে আমরা ২ টা ভাওয়েল সাউন্ডস এখানে শিখছি। ক্লিয়ার? সেটা এই যে উপরের একটা এবং এই নিচের একটা। সো উপরের একটা, এটা কোন ভাওয়েলের জন্য এইরকম সাউন্ড হয়? সো এটা আমরা যখন এই যে এখানে দেখুন পেট লেখা আছে না? তো মাঝখানে আমরা কোন ভাওয়েলটা পেয়েছি? ই পাচ্ছি না এই পেট ওয়ার্ডে? পিই টি না? ই আছে না? সো ই থাকলে আমাদের যেই ভাওয়েল সাউন্ডসটা আসার কথা সেটা হচ্ছে এ অথবা সরি, একদম এ না, এ, এ, এও না, এও না, মাঝামাঝি এ, এ, ফেট, 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 রাইট? তারপরে সেন্ট, সেন্ট, এ, এ, সেন্ট, ফে, এ, ফেট, এরকম। ঠিক আছে? এরকম এ, এ, এই সাউন্ডটা আসবে হচ্ছে যদি ই ভাওয়েলটা কোনো একটা ওয়ার্ডের মধ্যে আমরা পাই। এর কিন্তু আরো অনেক নিয়ম আছে। এইখানে যেটুকু দেওয়া আছে আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। ওকে? অ্যান্ড নিচেরটা যদি আমরা বলি, যদি এই যে দেখেন প্লেস, প্লেস আমরা কি বলি? কোনো স্থানের জন্য আমরা বলে থাকি না? সো এরকম ক্ষেত্রে এখন দেখেন এ ভাওয়েলটা এখানে আসছে কিনা? মাঝামাঝি অবস্থানে এ পাইছি না? সো যদি এ আসে তাহলে এটার উচ্চারণটা হয়ে যাবে এই। হ্যাঁ? এই, এই আ কলমটা ভালো লেখে। এই যে এই বললাম না? সেই এই উচ্চারণটা হবে। ওকে? সো এই। তো আমরা এটাকে বলতাম কি? প্লেস। কিন্তু এখন এটাকে প্লেস বলা যাবে না। এটাকে কি বলতে হবে? প্লেস, প্লেস। বোঝা গেছে? এইস, এই, এই আসবে। তারপরে দেখেন পরে এটা, এটা কি আছে দেখেন? লেট না? আমরা লেট বলি না? কিন্তু উচ্চারণ কি হবে? লেইট, লেইট। এটা দেখেন, ডেঞ্জারাস বলেন না? কিন্তু ডেঞ্জারাস হবে না, কিন্তু এটা হবে ডেইঞ্জারাস, ডেইঞ্জারাস, ডেইঞ্জারাস। ওকে? সো এইভাবে আমাদের এই উচ্চারণগুলো শেখানো হচ্ছে এখানে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে ২ টা ভাওয়েল সাউন্ডস শিখছি। ওকে, আমরা পড়ায় চলে আসি। প্রথম ওয়ার্ডটা দেখেন, শেড। এখানে আমরা কোন ভাওয়েলটা পাচ্ছি? মাঝখানে ই পাচ্ছি না? সো এটার উচ্চারণ কি? এ, এ, শেড, শেড। শেড মানে হলো ছাউনি বা যাত্রী ছাউনি।
অ্যান্ড শেড, মাঝখানে আমরা কি পাচ্ছি? এ সাউন্ড পাচ্ছি না, এ ভাওয়েল পাচ্ছি না, তো এটার উচ্চারণ কি? এই আসবে, এই। সো শেড, শেড, শেড মানে কি? ছায়া, এটা বোঝাচ্ছে, বা কোনো কিছুর ছায়াতে থাকা, এটাও বোঝায়। যাই হোক, তারপরেরটাতে আসি। এখানে দেখেন, যদি আমরা পি ২ টা বা ৩ টা পাই, তাহলে আমাদের প্রথম পি এর উচ্চারণটা ফ এর মতো হয়, এবং এছাড়াও আপনারা যদি কখনো পি পান, তাহলে সেটাকে ইংরেজিতে ফ এর মতো উচ্চারণ করবেন। ফ, বাংলাতে যে ফ আছে না, প, ফ, ব, ওই ফ। ফ, ফ বর্ণটা কিন্তু ওষ্ঠধ্বনি, মানে ২ ঠোঁটের মিশ্রণে এটা কিন্তু উচ্চারিত হয়। মানে ২ ঠোঁট আপনি ধরে ফ, ফ, ফ বলছেন। তো ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হওয়ার জন্য এটাকে আমরা বাংলা ফ বলতেছি। যদি পি পান তাহলে বাংলা ফ হবে। মনে থাকবে? সো এখানে, আর যদি একটা ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটা পি চলে আসে, তাহলে প্রথমটা আপনি ফ এর মতো উচ্চারণ করবেন, বাদবাকিগুলো আপনি প এর মতো উচ্চারণ করবেন। আরো রুলস রয়েছে, বাট এটা আমরা সাধারণভাবে মাথায় রাখবো। তাহলে প্রথমটার কি হবে? দেখেন মাঝখানে আমরা কোন ভাওয়েল পাইছি? ই পাইছি না? তাহলে কি হবে? এ, পেপার, ফে, ফে, পার, ফে, পার। পেপার মানে কি? পেপার মানে হচ্ছে মরিচ। এখানে এটা টমেটোর মতো দেখাচ্ছে, বাট এটা এটা ক্যাপসিকাম মেবি ওনারা দাগায় রাখছে, অথবা ওই যে বোম্বাই মরিচ টাইপের কিছু। সো এটা টমেটো না, ঠিক আছে? এটা হলো মরিচ। পেপারের বাংলাটা হচ্ছে মরিচ। আর এই পাশে দেখেন, এ সাউন্ডটা ভেতরে, মানে এ ভাওয়েলটা ভেতরে পাইছি না ওয়ার্ডের ভেতরে, তাহলে কি হবে? পেপার। আমরা এটা কি পেপার বলতাম? পেপার না, উচ্চারণটা কি হবে? পেপার, পেপার, পেপার। মনে থাকবে? কাগজ। সো তারপরেরটাতে আসেন, এটা আপনারা নিজেরাই পারবেন। দেখেন মাঝখানে কি ই পাইছি না, তাহলে কি উচ্চারণ হবে? এ, টেস্ট, টেস্ট, টেস্ট মানে পরীক্ষা। হ্যাঁ, এটা বোঝাচ্ছে আর কি। আর আরেকটা দেখেন, এখানে এ পাইছি না মাঝখানে, তাহলে কি দিব? টেস্ট, টেস্ট। ঠিক আছে? এখন টি, টি সবসময় আপনি, সবসময় না, আসলে শুরুতে যদি থাকে, মেক্সিমাম টাইম আপনি সেটার উচ্চারণ ঠ এর মতো করবেন। ঠ, ট, ঠ, ওই ঠ এর মতো উচ্চারণ করবেন। টেস্ট, টেস্ট। ওকে? সো পরেরটাতে আসি। টেস্ট মানে স্বাদ, এটা বোঝাচ্ছে। অ্যান্ড ওয়েট, ওয়েট, ওয়েট। ওয়েট মানে কি? ভেজা, ভিজে গেছে এরকম। হ্যাঁ? কারণ কি এখানে ই আছে না? এ, ওয়েট, ওয়েট, এই উচ্চারণ আসছে। আর এই পাশে দেখেন এ আছে না? তাহলে কি হবে? ওয়েট, ওয়েট, ওয়েট। একটা ই, এই আনার চেষ্টা করবেন আর কি। খুব বেশি ডিফারেন্স নাই এই দুইটার মধ্যে উচ্চারণে, বাট আপনাকে চেষ্টা করতে হবে একটা এ এর মতো উচ্চারণ আনতে। ঠিক আছে? ওয়েট, ওয়েট। ওকে? মানে কি? অপেক্ষা করা। তারপরে দেখেন ফেন, এখানে বলার কিছু নেই, এটা পারবেন। ফেন, পিটা ফ এর মতো, ফেন। ওকে, অ্যান্ড এটা মাঝখানে এ পাইছি, তাহলে কি হবে? ফেইন, ফেইন, ফেইন মানে কি? ব্যথা, ব্যথা। ওকে? তারপরে দেখেন ম্যান, এখানে ই নাই কিন্তু এর উচ্চারণ হচ্ছে। তো এ বেশ কয়েকভাবে উচ্চারণ হয়, মিনিমাম ৪ টা তো করাই যায়। যেমন আমি যদি বলি, আ এর মতো উচ্চারণ হয়। এ যখন ফাঁকা অবস্থায় থাকে, মানে একা, একা থাকে। আ বয়, আ টেবল, আ চেয়ার, আ পেন। এই যে আ বলতেছেন না, এ বয় বলতাম না? ওই এটা তো ফাঁকা অবস্থায় আছে। তখন ওটাকে আ বলে আমরা সম্বোধন করতে পারি। তারপরে এর উচ্চারণ এই এর মতো হয়, যেটা আমরা শিখছি। তারপরে এর উচ্চারণ হয় অ এর মতো হয়। অটো আছে না? অটোমোবাইল, অটো, অটো গ্যারেজ, তারপরে অটোগ্রাফি। ঠিক আছে? অটিস্টিক। সেই ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার হয় অ এর মতো। আবার ব্যবহার করা যায় এ। এ মানে কেমন? স্ট্যাম্প। ঠিক আছে? ক্যাপ। এ বলছেন না? ট্যাপ। এ বলছেন না? এই ক্ষেত্রেও কিন্তু এ, এর মতো উচ্চারণ। তো এরকম ৩-৪ টার মতো উচ্চারণ করা যায়। সো এইখানে আমরা সেই সুবাদে ম্যান, অ্যান, অ্যান, অ্যান উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? ম্যান। আর এইখানে হচ্ছে মেইন, মেইন, মেইন মানে হচ্ছে এই যে ঘোড়ার কেশর আছে না? এইটা, এই চুল আছে না উপরের? এইটা। ওকে? আর ম্যান মানে মানুষ, আমরা বুঝতে পারছি। সো আমার মনে হয় এই উচ্চারণের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এটা আপনারা আরো কয়েকবার প্র্যাকটিস করে নিবেন। ঠিক আছে? আহ আমার মনে হয় একটু আমি লিখে রেখেছি। আপনাদেরকে এটা একটু দিয়ে আপনারা বইয়ের ভেতরে লিখে নেন দ্রুত। কই লিখছি? এই যে শেড। প্রথমটার উচ্চারণ কি? শেড। এ পাশেরটার উচ্চারণ শেইড, শেইড। ওকে? দ্রুত লিখতে হবে। ভিডিও পজ করে আপনারা লিখে নেবেন। তারপরে দেখেন পেপার, পেপার, পেপার। এ পাশেরটা পেপার, পেপার, পেপার। তারপর এটা এখানে দেখেন টেস্ট, টেস্ট। এই পাশেরটা টেস্ট, টেস্ট। এই পাশেরটা দেখেন ওয়েট, ওয়েট। এই পাশের দেখেন ওয়েট, ওয়েট। এখানে ওয়েট হবে মানে উচ্চারণের ক্ষেত্রে। তো আপনি ওয়েট লিখেন, অসুবিধা নাই। তারপরে দেখেন ফেন, ফেন। আর এই পাশে কি? ফেইন, ফেইন। মনে থাকবে? সো তারপরে লাস্টেরটা কি? ম্যান, ম্যান। আর পরেরটা কি? মেইন, মেইন। ক্লিয়ার?
সো এইভাবে আমরা যদি শিখি তাহলে আমার মনে হয় এটা অনেক ভালো হবে আপনাদের জন্য। আমরা চলে আসছি পরের সেকশনে। এইখানে আসলে A1 এ কিছু নাই। A1 এ বলেছে ওই উপরে যেগুলো আমরা পড়ে আসলাম যে ওয়ার্ডস গুলো সেগুলো আরেকবার একটু ঘুরে ফিরে দেখতে বলেছে, পড়তে বলেছে, উচ্চারণ করতে বলছে এটাই। হ্যাঁ, প্র্যাকটিসের কথা এক কথায়। আপনি ওটা আবার কয়েকবার পড়ে ফেলুন, হয়ে যাবে A1 এর কাজ। A2 তে এসে আমরা একটু দেখতে পারি রিড দ্য ফলোইং সেন্টেন্স ফার্স্ট। এই নিচের যে সেন্টেন্স ABCDE 5টা আছে, এই 5টা সেন্টেন্স আগে পড়তে বলেছে। তারপরে নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস কেয়ারফুলি। এর ভেতরে দেখেন আন্ডারলাইন করা ওয়ার্ড আছে না, এই যে দেখেন এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলো ভালো করে দেখতে বলেছে, খেয়াল করতে বলেছে। দেন লিসেন টু অ্যান্ড রিপিট সেন্টেন্স। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন, এগুলোকে প্রোনাউন্সিং মানে এগুলোকে আপনাকে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে উচ্চারণের জন্য বলা হয়েছে বা বলার কথা বলা হয়েছে। সো কেমন করে আমরা উপরে যেটা শিখে আসলাম না, এ এ ম্যাট ম্যাট, এই যে দেখেন এই মেইট মেইট, ওই সেম জিনিস সেম ভঙ্গিমাতে উচ্চারণ করতে হবে জাস্ট। ওকে, একটু এটা কি একটু সেন্টেন্স বদ্ধভাবে আসছে, মানে বাক্যের ভেতরে দিয়ে আসছে তাই। আর উপরে আমরা শুধু শুধু ওয়ার্ড পেয়েছি। সো এইটাই তফাৎ, আর কিছু না। আমরা একটু পড়ে নিই, হ্যাঁ, ঝটপট পড়ে ফেলবো। এই নাম্বারটা, আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর। আমি বেনুর সাথে সাক্ষাৎ করলাম এবং তার যে একসাথে থাকে ঘরে, তার সাথে আমরা কি করলাম, সাক্ষাৎ করলাম। আমি সাক্ষাৎ করলাম কোথায়, বুক স্টোরে, একটা বইয়ের দোকানে। তারপরে বি নাম্বারটা দেখেন, দে ওয়ার বাইং সাম পেপার্স, এখানে পেপার বলবো না, পেপার্স, সাম পেপার্স অ্যান্ড পেন্স, পেন্স, ক্লিয়ার। ই আছে সো এ এ পেন্স, আর এটা হলো এ আছে এজন্য পেপার্স পেপার্স। ওকে, ভেরি গুড। তার সেখানে কিছু কাগজ এবং কলম কিনছিল। সি নাম্বারে যদি আমি আসি তাহলে দেখবো আই রিমেম্বার হার ফ্রেন্ডস ফেস। এইখানে একটা কথা আছে দেখেন, এফ যদি থাকে, এফ এবং পি দুইটাই কিন্তু ইংরেজিতে ফ এর মতো উচ্চারিত হয়, ফ ফ প ফ। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে পি যেটা সেটা হলো বাংলা ফ এর মতো, দুইটা ঠোঁটের ব্যবহারের মাধ্যমে আমরা উচ্চারণ করব, মানে সেটা ওষ্ঠধ্বনি যে ফ সেরকম উচ্চারিত হবে। বাট এফ যদি আমরা কোনো ওয়ার্ডে পাই তাহলে সেই এফ এর উচ্চারণটা হবে একটু আলাদা। সেটার উচ্চারণের স্থলটা আমি বলে দিচ্ছি। আপনার উপরের দাঁতের অংশ, মানে আপনার উপরের দাঁতের সারি এবং নিচের ঠোঁটের একটু ভেতরের অংশ, একটু ভেতরের, খুব বেশি ভেতরে নিয়ে চলে যাবেন না, একটু ভেতরে, মনে করেন মাঝামাঝি, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিজিবল হচ্ছে, সেই মাঝামাঝি একটুতে আপনার উপরের দাঁতটা নিয়ে এসে লাগিয়ে দিবেন, ঠিক আছে। সো একটু কামড়ে ধরার মতো যেটা। সো এফ এফ, তাহলে দেখবেন বাতাস আটকে যাচ্ছে, এফ এফ, এই ফ উচ্চারণ হবে। এখন এই লাগানো অবস্থা থেকে আপনি এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পারবেন। দেখেন ফেস, ফেস লাগানো অবস্থা থেকে ছেড়ে দেন এবার, ফেস ফেস। দেখেন উচ্চারণে কিন্তু চেঞ্জ আসছে। আমি যদি এটা বাংলা ফ এর মতো উচ্চারণ করি কেমন লাগবে দেখেন, ফেস ফেস। কিন্তু আমি যদি এটা সঠিকভাবে উচ্চারণ করি তাহলে কেমন শোনাচ্ছে দেখেন, ফেস ফেস ফেস। ওকে, সো এটা আপনাকে বুঝে নিতে হবে। বাট আই কান্ট রিমেম্বার হার নেম। আমি আসলে তার বন্ধুর মুখটাকে মনে রাখতে পেরেছি বা রেখেছি, কিন্তু তার নামটা আমার মনে নাই, মনে রাখতে পারি নাই। ওকে, ডি নাম্বারে কি, লেটার, এই যে এ আছে এই জন্য কি হবে, লেটার আই মেট মেট এ এ মেট দেম আগেইন অথবা এগেইন বলেন, দ্য সেম ডে অ্যাট দ্য বাস স্টেশন। সেম ডেই, এখানে কিন্তু এ আছে, এখানেও কি এ আছে, সো এই উচ্চারিত হবে, সেম ডেই অ্যাট দ্য বাস স্টেশন, স্টেশন। ওকে, সো তারপরে লেটার মানে পরবর্তীতে, আই মেট, মেট মানে হলো সাক্ষাৎ করেছিলাম, এখানে পাস্ট ফর্ম মিট থেকে মেট আসছে, করেছিলাম তাদের সাথে আবার বা পুনরায়, কোথায়, একই দিনে, বাস স্টেশনে, যেখানে বাস দাঁড়ানো থাকে। ওকে, ই নাম্বারটা, দে ওয়ার ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস টু কাম। তারা সেখানে অপেক্ষা করছিল কয়েকটা বন্ধুর জন্য। এখানে দেখেন এ আছে, সো এই এর মতো হবে, ওয়েটিং এরকম, হ্যাঁ, ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস। আশা করি এটা বুঝাইতে পারছি। ওকে, সো আমরা A3 সেকশনে আসি। A3 সেকশনে আসলে কিছু নাই, এই যে আবার কয়েকটা ওয়ার্ড দিয়েছে, এগুলো আপনাকে ওই সেম নিয়মে পড়তে হবে। যেমন দেখেন ওয়েস্ট, ওয়েস্ট মানে হলো পশ্চিম, ওয়েস্ট ওয়েস্ট এ এ ওয়েস্ট, অ্যান্ড ওয়েস্ট 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 মানে হচ্ছে নষ্ট করা বা অপচয়, ঠিক আছে, নষ্ট বা অপচয়। ডেপ্ট 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 মানে হচ্ছে ঋণ, ঋণ, হ্যাঁ। অ্যান্ড ডেট মানে হলো তারিখ। লেট, লেট মানে দাও বা দেওয়া, বা এটা বোঝায়, যেমন আমি যদি বাক্য বলি, লেট মি ফিনিশ দ্য
লেসন, আমাকে এই লেসনটা শেষ করতে দাও, অর্থটা এরকম আসে। সো লেটের অর্থটা তখন দাও আসে। সো আমরা চাইলে এটাকে লেট দাও বলতে পারি, লেট মানে। ওকে, অ্যান্ড এই পাশেরটা কি দেখেন, লেট, লেট, এইট, লেট। ওকে, তারপরে দেখেন গেট, গেট মানে হলো পাওয়া, গেট মানে পাওয়া, লিখে নিবেন, এগুলো আমি বলছি, এগুলো লিখে নিবেন দ্রুত। গেট, গেট মানে কি দরজা, গেট মানে দরজা। টেল, টেল মানে কি বলা, টেল মানে বলা, টি হবে ঠ এর মতো, টি কিসের মতো হবে, ঠ, ঠ, ট ঠ, টেল, টেল মানে বলা। টেইল, টেইল মানে হচ্ছে লেজ, এই টেইল মানে হলো লেজ, কোনো প্রাণীর লেজ। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার চলে আসুন A4 এই সেকশনে, রিড দ্য ফলোইং সেকশন, সরি সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্স ABCD দেওয়া আছে, এগুলো পড়তে বলেছে। অ্যাড ই, এটা মাথায় রাখবেন, একটা ই যুক্ত করতে বলছে কোথায়, দ্য আন্ডারলাইন, টু দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন ইস সেন্টেন্স টু মেক এ নিউ ওয়ার্ড। আচ্ছা আমি বলে দিই, পুরোটা পড়ার দরকার, আচ্ছা বলে দিচ্ছি। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স উইথ এ নিউ ওয়ার্ড। ওকে, সো এখানে বলেছে দেখেন একটু খেয়াল করুন, এই প্রত্যেকটা ABCDE তে প্রত্যেকটাতেই কোনো না কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এখানে আছে, এই যে এখানে আছে, এইখানে আছে, এবং এই প্রত্যেকটাতেই একটা করে শূন্যস্থান আছে, দেখেন একটা করে শূন্যস্থান আছে। সো এখানে আমাকে যেভাবে কাজটা করতে বলেছে, এই যেখানে আন্ডারলাইন্ড আছে ওয়ার্ড আছে না, তার শেষে একটা ই যুক্ত করে দিলেই একটা নতুন ওয়ার্ড তৈরি হবে। কেমন বলি, এই যে দেখেন হ্যাট, বি নাম্বারে হ্যাট আছে না, হ্যাটের সাথে ই দিলে কি হবে, হেইট, হেইট মানে কি ঘৃণা করা। আবার এখানে দেখেন অ্যাট, অ্যাটের সাথে ই যদি শেষে যুক্ত করি কি হবে, এইট, ইট থেকে এইট আসছে মানে খাওয়া, খেয়েছিলাম। তারপরে দেখেন স্যাম, স্যামের সাথে যদি ই যুক্ত করি সেইম, সেইম মানে কি একই রকম। তারপরে দেখেন ম্যাড, ম্যাডের সাথে যদি ই যুক্ত করি কি আসবে, মেইড, মেইড মানে তৈরি করেছিলাম, তাই না, এরকম। তো এইটাই বোঝানোর চেষ্টা করছে যে আমরা প্রথমে আন্ডারলাইন্ড ওয়ার্ডের দিকে তাকাবো এবং তার সাথে একটা ই যুক্ত করব, করে দিলে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা এই শূন্যস্থানে জাস্ট বসিয়ে দিব। বুঝতে পারছি, খুবই সহজভাবে বললাম। তো শুরুরটা দেখেন ওরা বসাই দিছে এই নাম্বারে, ক্যান ইউ প্লিজ বাই মিয়া নিউ খেইন, দেখেন ক্যানের সাথে ই যুক্ত করলে কি হবে, খেইন। আচ্ছা এখানে ক্যান না বলে CKQ, এটাকে আমরা খ বলবো, ক খ আছে না সেই খ, CKQ এটাকে খ বলবো। সো এখানে উচ্চারণটা কি হবে, ক্যান, ক্যান ইউ প্লিজ বাই মি আ নিউ খেইন, খেইন মানে হলো চাবুক বা বেত, ঠিক আছে, চাবুক অথবা বেত। তুমি কি আমাকে একটা নতুন বেত অথবা চাবুক কিনে দিতে পারো, এটা বাংলা, বাংলার দরকার নাই, তারপর বলছি। তারপরে দেখেন প্রথমে কি গ্যাপ পূরণ করা যাবে না, প্রথমে যাইতে হবে এই যে আন্ডারলাইন ওয়ার্ড, হ্যাট আছে, হ্যাটের সাথে ই দিলে কি হবে, হেইট। সো ওই হেইট এখানে লিখবো, আই হেইট টু আস্ক ইউ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম না, মানে এখানে হেইট বলতে ঘৃণা বুঝাই নাই, এখানে আসলে আপনাকে মনে রাখতে হবে একই ওয়ার্ড বিভিন্ন বাক্যে ব্যবহারের মাধ্যমে তার অর্থ চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। সো এমনিতে হেইট মানে হলো ঘৃণা করা, বাট এখানে বোঝাচ্ছে যে আমি ইতস্তত বোধ করছিলাম অথবা আমি চাচ্ছিলামই না যে তোমাকে বলবো, কিন্তু বাট ক্যান ইউ বাই মি আ হ্যাট টু, কিন্তু তারপরে বলেই ফেললাম তুমি কি আমার জন্য একটা টুপি কিনতে পারো, ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন। ওকে, সি নাম্বারটা, আই লস্ট বোথ অ্যাট, অ্যাটটা কি অ্যাটের নিচে এই যে ইয়ে আছে না আন্ডারলাইন, সো অ্যাটের নিচে যেহেতু আন্ডারলাইন, সো এইখানে আমরা অ্যাটের সাথে ই দিলে কি হবে, এইট, ওই যে দেখেন এইট দিয়ে এখানে পূরণ করছি। সো আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন, আমি তাদের সবাইকে বা দুজনকেই ক্যান্টিনে হারিয়ে ফেলেছিলাম, লস্ট মানে হারিয়ে ফেলা, ফেলেছিলাম, হোয়ার আই এইট লাঞ্চ ইস্টারডে, যেখানে আমি গতকাল লাঞ্চ করেছিলাম, লাঞ্চ মানে হলো দুপুরের খাবার খেয়েছিলাম। ডি নাম্বারটা কি, স্যাম, একটা ছেলের নাম, স্যাম মাই ফ্রেন্ড, স্যাম যে আমার বন্ধু, ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য সেম ক্যান্টিন, আমার বন্ধু স্যাম সেও ওই একই ক্যান্টিনে কি করেছিল, লাঞ্চ করেছিল। স্যামের সাথে ই লাগাইলে কি হয়, সেম হয়, ওই সেম দিয়ে আমরা এটা পূরণ করেছি, মনে থাকবে। এবার ই নাম্বারটা, হি ওয়াজ ম্যাড অ্যাট মি বিকজ, এখন ম্যাডের সাথে ই লাগাইলে কি হবে, মেইড, এই মেইড দিয়ে এটা পূরণ করছে। এখন বাংলাটা বলি, এখানে দেখেন এই ম্যাড, ম্যাড লেখা আছে না, এই ম্যাডের অর্থটা আমরা এমনি জানি কি পাগল বা উন্মাদ, বাট এইখানে সেটা ব্যবহার হয়নি, এখানে বোঝানো হচ্ছে রাগান্বিত হওয়া বা সে রেগে গিয়েছিল, বা রেগে গেছে, হ্যাঁ। হি ওয়াজ ম্যাড অ্যাট মি, সে আমার উপর রেগে গিয়েছিল, বিকজ কারণ আই মেড হিম গো ব্যাক, আমি তাকে আবার বাড়িতে বা ফিরে যেতে বাধ্য করেছিলাম, অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার, এবং আমার জিনিসপত্র পরবর্তীতে খোঁজার কথা বলেছিলাম, খুঁজে বের করার, এরকম একটা কথা বলছে। ওকে,
সো আশা করি সবগুলো বুঝতে পেরেছেন। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আপনাদের পড়াশোনা ইজি হইলে আরো ভালো লাগবে, তাই না? সো সবাই দোয়া করবেন আমার জন্য। আর লার্নিশানের সাথেই থাকবেন। সবার জন্য সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।